এটা একটা দেখতে পাচ্ছেন সেপটিক ট্যাঙ্ক। সেপটিক ট্যাঙ্কের ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে দেখেন, ফ্লোরের মধ্যে। তো এটা আমরা একটা সাইডটা দেখতে আসলাম। সাইডটা দেখে যে এখানকার সিস্টেমটা নিয়ে প্রথমে আমার একটু প্রশ্নবিদ্ধ হয়েছিলাম, কিন্তু এখানকার পিটটা দেখেন এমন সিস্টেমে করছে জাস্ট সাইড স্পেসের মধ্যে। তা যখন আপনি এই ফ্লোরের মধ্যে কিচেন করেন বা বেডরুম যাই করেন না কেন, এটা আসলে এই ইফেক্টটা বা দুর্গন্ধ এটা রুমের মধ্যে আসতে পারবে না। আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো, এই যে এই কাজটা করলেন, এটা এটা সুবিধা কি? আপনি তো এখানে যদি রুম করেন বা আপনি ওখানে থেকে বলেন। এটা সুবিধা হইছে, আপনি যদি এটা রুমের ভিতরে নিতে চান নিতে পারবেন, বা আপনি এটা বেডরুম, ড্রয়িং রুম যে কোনো সিস্টেমে আপনি চালাতে পারবেন। আপনার ম্যানহোলটা বাইরে চলে যাবে, এরপরে গ্যাস হবে না। এই হ্যাঁ, এখন দেখেন এইভাবে এই সিস্টেমটা করে তো রুমের জায়গাও পাওয়া গেল এবং আপনাকে এক্সট্রা কোনো টেনশন করতে হলো না। এখনকার দেখেন যে এটার আমরা যদি দেখি, ওইটা হচ্ছে ওই পাশে আউটপুট, তাই না? এটা আউটপুট, ওটা ইনপুট। ওটা ইনপুট। ওই পাশে দেখতে পাচ্ছেন ইনপুট, এবং এটা আউটপুট হয়ে পৌরসভার ড্রেনে চলে গেছে। তা আসলে এই ধরনের একটা আনকমন কাজ সবাই, এটা যারা এই বুদ্ধিটা কাজে লাগাতে পারবেন তারা অনেক ক্ষেত্রেই কম জায়গার মধ্যে সেপটিক ট্যাঙ্ক দিলে আপনাদের এই অসুবিধা হবে না। সেপটিক ট্যাঙ্কের জন্য আলাদা জায়গা লাগবে না। যাই হোক, এই মিস্ত্রি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সুন্দর পরামর্শের জন্য।